اکلا خزاں زکوائے یار دوری اکلا خزاں زکوائے یار دوری در مذہب عاشقاں حرام است در مذہب عاشقاں حرام است আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর বান্দা কাজী সাহেব ইতিমধ্যেই অবাক হয়ে গেলেন উনি বললেন যে অজপাড়া গ্রাম মানুষেরা নামাজ পড়তে জানে না নামাজ পড়াইতেও পারে না এমন এলাকার মধ্যে এত বড় আল্লাহর ওলি কোথা থেকে আসলো আমাকে বুঝতে হবে শুনি দমরাবুর রোয়ে দর সর জমিনে شنیدم روے در سر زمین ہمیں گفتے معین باقرین کہ اے صوفی شرابا کے شود سا کہ اے صوفی شرابا کے شود سا کہ در شیشہ بماند اربعین کہ در شیشہ بماند اربعین আল্লাহর ওলি ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ শোনো কোরআন কেমন জানুনি ফর এক্সাম্পল উদাহরণ দেন উনি দুনিয়ার মধ্যে মানুষ আয়নার সামনে যায় যাইয়া মানুষ দেখে মানুষ যেই সময় আয়নার সামনে যায় বড় বড় চোখে মানুষ আয়নার দিকে তাকায় কেন তাকায় রে ভাই আয়নার মধ্যে নিজের চেহারা দেখা যায় কোন জায়গার মধ্যে কি আছে বোঝা যায় সঙ্গে সঙ্গে কিন্তু আয়না তার প্রতিচ্ছবির দিকে মানুষকে আকৃষ্ট করে নেই আকর্ষিত করে নেই তাকাও মে সাজায়া जाता हूँ ताकों में सजाया जाता हूँ खुशबू में बसाया जाता हूँ ताकों में सजाया जाता हूँ खुशबू में बसाया जाता हूँ जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है फिर मेरी ज़रूरत पड़ती है हाथों में उठाया जाता हो अल्लाह रोनी डाक दिए बोले ओ दुनियार মানুষ শুনো তোমাদের কোরআন অবস্থা কি জানোনি কোরআন তোমাদের জন্য বলে তাকাও মে সাজায়া জাতা হো খুশবু মে বসায়া জাতা হো কোরআন বলে আমি তো সারা বছর তোমাদের তাকের মধ্যে থারিয়ার মধ্যে বস্তরের মধ্যে ঢুকানো থাকি ও দুনিয়ার মানুষ খুশবু লাগাইয়া আমাকে রাখো আর যখন জব কৌন কসম লেনে কে লিয়ে তকরার কি নৌবত আতি है फिर मेरी जरूरत पड़ती है हाथों में उठाया जाता हो ओ दुनियार मानुष कुरान बोले आमी तो तुम्हादेर मध्य मोहन যখন তোমাদের কসম খাটার প্রয়োজন হয় যখন বলে এই তুই মিথ্যা বলতেছিস তখন বলি আমরা কোরআন লইয়া কসম খানায়ে কাবা কে মনজর ऐ खुदा दिखा मुझे खाने काबा के मंजर ऐ खुदा दिखा मुझे मक्का वर शहर मदीना देखने को दे मुझे मक्का वर शहर मदीना देखने को दे मुझे
اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے، اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے، اصطلاح میں حجر اسود سے مشرف کر مجھے، اصطلاح میں حجر اسود سے مشرف کر مجھے۔ او مقامات مبارک کی زیارت ہو نصیب، او مقامات مبارک کی زیارت ہو نصیب، درمیان قبر منبر گر گرانے دے مجھے، درمیان قبر منبر گر گرانے دے مجھے۔ ہاتھ اٹھاؤ در پہ تیرے جب بلائے تو مجھے، ہاتھ اٹھاؤ در پہ تیرے جب بلائے تو مجھے، خانہ کعبہ کو پوچھو تلبیہ کہتے ہوئے، خانہ کعبہ کو پوچھو تلبیہ کہتے ہوئے، لا الہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم۔ গোহাড়া দক্ষিণ পাড়াজান মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট পিতৃতুল্য মাতার ছায়া মুরব্বিয়ান আজম, জাতির কর্ণধার, জাতির ভবিষ্যৎ, প্রাণপ্রিয় যুব সমাজ, ছাত্র সমাজ, মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে অভ্যন্তরীণ সর্বপ্রকার ধর্মপ্রাণ মুসলমান ও পর্দানিসীন মহিষী মা ও বোনেরা, আমরা যারা এই মুহূর্তে রব্বুল আলামিনের দয়ায়, কৃপায়, মায়ায়, রহমতে ফিতনা ফাসাদের জামানায় রব আমাদেরকে ওনার রহমতি কুলে উঠাইয়া রহমতি শামিয়ানার নিচে জান্নাতি মাজমায় যে মাওলায়ে করিম আমাদেরকে আসার বসার দিন কথাবার্তা বলার শোনার তৌফিক দিয়েছেন। জবান একজনে বন্ধ রাখবেন না, আপনার আমার জবানে আসমান জমিন সবকিছু মুখরিত হওয়া চাই। মুসলমানের আওয়াজ সবাই রবের শুকরিয়া আদায়ার্থে সকলেই পাঠ করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক আসছেন আলহামদুলিল্লাহ, অনেক মানুষ যারা এখনো আসেন নাই বাড়ি গড়ে, আপনারা অতি দ্রুত মাহফিলের দিকে চলে আসুন ইনশাআল্লাহ। সময় অতি স্বল্প, আলোচনা শুরুতেই শুরু করে দিচ্ছি, প্রাসঙ্গিক কথাবার্তা বলছি না। আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে সূরা বনী ইসরাঈলের ৯ নং আয়াত ১৫তম পারার ২ নং পৃষ্ঠা তেলাওয়াত করেছি।
রব যদি তৌফিক দিন আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু কথাবার্তা বলার প্রয়াস চালাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার দুনিয়ার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ যে কোরআনুল কারীম নাযিল করলাম, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। ও আমার বান্দা বান্দি শুনো, এই কোরআন হিদায়াতের জন্য, সঠিক পথ প্রদর্শনের জন্য সবচাইতে উত্তম মাধ্যম। আল্লাহ প্রথমে বললেন, এরপরে বলেন, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, শুধুমাত্র হেদায়েতের জন্য পথ প্রদর্শক নয়, যারা কোরআন অনুযায়ী আমল করবে, আমল সালেহা করবে, আল্লাহ ডাক দিয়ে বলেন ওই কোরআন তাদেরকে মহা বড় পুরস্কার আল্লাহর পক্ষ থেকে দেয়ার সুসংবাদ প্রদান করে। কোরআন কারীম কেন? উদাহরণ দিয়ে আল্লাহর এক ওলি বড় সুন্দর বলেন, শুনিদম রাবুর দর সর জমিনে, শুনিদম রাবুর দর সর জমিনে, হমে গুফতে মুইম্মা বাকরিনে কে আয়ে সুফি शराबा के शुदसा के आए सूफी शराबा के शुदसा के दिल शीशा बमानद अरबईने के दर शीशा बमानद अरबईने। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, কোরআন কেমন জানুনি? ফর এক্সাম্পল উদাহরণ দেন উনি, দুনিয়ার মধ্যে মানুষ আয়নার সামনে যায়, যাইয়া মানুষ দেখে, মানুষ যেই সময় আয়নার সামনে যায় বড় বড় চোখে মানুষ আয়নার দিকে তাকায়। কেন তাকায় রে ভাই? আয়নার মধ্যে নিজের চেহারা দেখা যায়, কোন জায়গার মধ্যে কি আছে বোঝা যায়, সঙ্গে সঙ্গে কিন্তু আয়না তার প্রতিচ্ছবির দিকে মানুষকে আকৃষ্ট করে নেই, আকর্ষিত করে নেই। আল্লাহর ওলি বলে, ও দুনিয়ার মানুষ শুনো, তুমি যদি কোরআনের মজলিসে আসতে পারো, কোরআনের মজমায় যদি আসতে পারো গো, তাহলে কোরআন তোমাকে তার দিকে টেনে নিয়ে তোমাকে মাটির মানুষ থেকে গোল্ডেন ম্যান, স্বর্ণের মানুষে রূপান্তরিত করে দিবে। এটা হলো কোরআন। কিন্তু আমাদের কোরআনের অবস্থা কি? আমরা কোরআনকে কেমন রেখেছি আমাদের পাশে? আমাদের কোরআন তো হইল, আমরা যখন কোথাও ঘরের মধ্যে সামসাইড থাকে, থাড়িয়া থাকে, সামসাইড বুঝেন? তাক, থাড়িয়া, সামসাইড এগুলা বুঝেন তো? আমাদের কোরআনের অবস্থা হইল,
আমরা ওই জায়গার মধ্যে সুন্দর করে কোরআনকে বস্তনের ভিতরে ঢুকাইয়া খুশবু লাগাইয়া রাখি, সবে বরাত, সবে মেরাজ, সবে কদর সারা জীবনেও বাহির করি না। বাস্তব না বাস্তব? ঠিক কিনা বেডেক জুড়ে বলেন ভাইরা আমার। আল্লাহর ওলি বড় সুন্দর করে বলে, ताक़ों में सजाया जाता हूँ, ताक़ों में सजाया जाता हूँ, खुशबू में बसाया जाता हूँ, ताक़ों में सजाया जाता हूँ, खुशबू में बसाया जाता हूँ, जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, फिर मेरी जरूरत पड़ती है, हाथों में उठाया जाता हो। আল্লাহর উনি ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শুনো, তোমাদের কোরআন অবস্থা কি জানোনি? কোরআন তোমাদের জন্য বলে, তাকাও মে সাজায়া জাতা হো, খুশবু মে বসায়া জাতা হো। কোরআন বলে, আমি তো সারা বছর তোমাদের তাকের মধ্যে, থারিয়ার মধ্যে, বস্তরের মধ্যে ঢুকানো থাকি। ও দুনিয়ার মানুষ, খুশবু লাগাইয়া আমাকে রাখো। আর যখন জব কৌল কসম লেনে के लिए तकरार की नौबत आती है, फिर मेरी जरूरत पड़ती है, हाथों में उठाया जाता हो। ও দুনিয়ার মানুষ, কোরআন বলে আমি তো তোমাদের মধ্যে যখন তোমাদের কসম খাটার প্রয়োজন হয়, যখন বলে এই তুই মিথ্যা বলতেছিস, তখন বলি আমরা কোরআন লইয়া কসম খার। আমরা তো কোরআনকে কসমের বই বানিয়ে দিয়েছি, জবান বন্ধ রাখবেন না। জুড়ে বলুন ঠিক কিনা? কসমের বই বানাইছি আমরা। অথচ কোরআন হলো, কোরআনকে কোরআন কেন বলা হয়? মাকরুউন থেকে, যার অর্থ হলো পঠিত। আল্লাহর দুনিয়ার মধ্যে এমন কোন জিন কিতাব নাই, এমন কোন গ্রহ গ্রন্থ নাই যে গ্রন্থ কোরআনের মতো পড়া হয়। সবচেয়ে বেশি কোরআন পড়া হয়, এই জন্যই বলা হয় কোরআনকে কোরআন। ভাইয়েরা আমার, এখন আমাদের কোরআনের যে অবস্থা, আমরা যদি কোরআনের দিকে না আসি তাইলে কিন্তু আমাদেরকে কোরআন এমনভাবে তার দিকে আকৃষ্ট করতে পারবে না, আমরা স্বর্ণালী যুগের মানুষও হতে পারবো না। ভাইরা আমার, কোরআন তো এমন, সময় শেষ, হুজুরও তো চলে আসবেন হয়তো। ভাইরা আমার, আল্লাহরে কলির ঘটনা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন। বড় মজার এক ঘটনা, শর্টে বলি। আল্লাহর এক বান্দা, আল্লাহর দিন মজুর মানুষ, আল্লাহর বান্দা, উনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না, কিন্তু ওনার একটি অভ্যাস ছিল, অভ্যাসটা পরে বলতেছি। এক অজপাড়া গ্রামের মানুষ ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে এখন গ্রামটা এমন যে গ্রামের মধ্যে মানুষেরা জানাজার নামাজ পর্যন্ত পড়তে পারে না, পড়াইতে পারে না, পড়তে পারে না, নামাজেরও জ্ঞান নাই। এখন চৌমুহনার মধ্যে গেল, এই জায়গার মধ্যে তো সবাই আসবে, একজন দিয়ে জানাজা পড়াইয়া দিব। একজন কাজী সাহেব আসলেন, লম্বা করোনা সংক্ষেপে বলতেছি ইব্রতের জন্য। কাজী সাহেব আসলেন নামাজ পড়ানোর জন্য, আসলেন, আসার পরে নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর আল্লাহর বান্দা কাজী সাহেব উনি চলে গেলেন। চলে যাওয়ার পর তখন বলে, ও কাজী সাহেব, আমরা তো দাফনও করতে জানি না, আপনি দাফনের কাজটাও সেরে যান। তখন আল্লাহর বান্দা কাজী সাহেব বলেন, হায় আফসোস, তোমরা এটাও জানো না। তো তখন আল্লাহর বান্দা কাজী সাহেব দাফনও করলেন, করে চলে গেলেন ওনার অফিসের মধ্যে। যাওয়ার পর আল্লাহর বান্দা দেখে ওনার আইডেন্টিটি নাই, পরিচয়পত্র নাই, জরুরি কাগজপত্র নাই। তখন আবার চলে গেলেন ওই জায়গার মধ্যে, বললেন এরকম এরকম আমার কাগজগুলা কবরের মধ্যে পড়ছে, এখন এইগুলা উঠাইতে হবে। আল্লাহর বান্দা কাজী সাহেব ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ শুনো, আমি যখন আল্লাহর বান্দার কবর খনন করি গো, কবর খনন করা শুরু করলাম, মানুষটা কিন্তু আলেম নয়, মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, নাম করা কোনো পীর বুজুর্গ নয়, দিন মজুর মানুষ ছিল। আল্লাহর বান্দা কাজী সাহেব বলেন, আমি যখন কবরের মাটি সরাইতে যাই, তখন দেখলাম কবরের মাটি যতই আমি উঠাই, দেখা যায় কবর থেকে জান্নাতি মেশকে আম্বরের গ্রান বাহির হয়ে গেছে।
একলা খাজা জাকওয়ায়ে ইয়ার দূরি একলা খাজা জাকওয়ায়ে ইয়ার দূরি দরে মজহাব আশিকা হারামাস দরে মজহাব আশিকা হারামাস। আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর বান্দা কাজী সাহেব রীতিমতো অবাক হয়ে গেলেন। উনি বললেন যে অজপাড়া গ্রাম মানুষেরা নামাজ পড়তে জানে না, নামাজ পড়াইতেও পারে না, এমন এলাকার মধ্যে এত বড় আল্লাহর ওলি কোথা থেকে আসলো আমাকে বুঝতে হবে। আমার ভাইরা আমার বন্ধুরা কোন মানুষ যদি বিবাহিত হয় বলেন তো দেখি মানুষের চরিত্র জানার জন্য কার কাছে যাইতে হইব? কোন মানুষ যদি বিবাহিত হয় চরিত্র ভালো না মন্দ জানার জন্য কার কাছে যাইতে হইব? বুঝেন নাই? ঘরে কার কাছে জিজ্ঞাসা করতে পারে? বউর কাছে, আহলিয়া মুহতারামার কাছে। কারণ উনি জানবেন উনার সাপ কতটুকু ভালো আর কতটুকু মন্দ। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর বান্দা কাজী সাহেব গেলেন, যাওয়ার পরে দেখেন আল্লাহর বান্দিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দি গো তোমার স্বামীর আমলটা কি বলো তো? জান্নাতি মেশকে আম্বরের গান পাইলাম। আল্লাহর বান্দি বলেন, কাজী সাহেব আমার স্বামী তো নরমাল মানুষ ছিলেন, নামাজ পড়তেন, নরমালি আমল করতেন, বিশেষ কোনো আমল ছিল না। কাজী সাহেবের মনের মধ্যে তৃপ্তি আসে না। না না না, এত নরমাল মানুষের খবর থেকে তো জান্নাতের মেশকে আম্বরের গান আসবে না। ততক্ষণ যখন তিনি সন্দেহ করা শুরু করলেন, আল্লাহর বান্দা কাজী সাহেব বললেন ঘরের মধ্যে আর কেউ আসেনি। সঙ্গে সঙ্গে ঘরের কোন কর্ণ থেকে কোনা থেকে আল্লাহর বান্দা ওই দিন মজুর মানুষ যেই ব্যক্তির কবর থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হয়েছে, ওই ব্যক্তির মেয়ে বলে, ওগো কাজী সাহেব শুনো শুনো শুনো, আমার আম্মা জান যে আমলের কথা বলছেন ঠিকই আছে, কিন্তু এই আমল বাদ দিও আমার আব্বার অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল আছে, যে আমলটা আমার মা জননী বলেন নাই। আল্লাহর বান্দা কাজী সাহেব বলেন, আম্মাজি বলো তো তোমার বাবা জানের আমলটা কি ছিল? আল্লাহর বান্দার মেয়ে যখন বলে, ও কাজী সাহেব আমলটা কি ছিল জানোনি? আমি দেখতাম আমার বান্দাজি আমার আব্বা জান যেই সময় কর্ম কাজ শেষ করে রাত্রিবেলা ঘরের মধ্যে আসতেন, সব কিছু শেষ করিয়া ওই কুড়ে ঘরে যাইতেন, যাইয়া দেখতাম একটা ছোট বস্তনিওয়ালা কিতাব বাহির করতেন। বাহির করিয়া, ও দুনিয়ার মানুষ শুনো, দেখো দেখো কেমন হয়। ওই কিতাবখানা বাহির করিয়া চুকের মধ্যে লাগাইতেন, কপালে লাগাইতেন, টুটের মধ্যে লাগাইতেন, বুকের মধ্যে লাগাইতেন। লাগাইয়া আল্লাহর বান্দা চোখ দিয়ে কান্না করতেন, প্রভু গো আমাকে আপনি এমন বানাইলাম, আমি তো কোরআন পড়তে পারি না। একথা বলে কান্না করতো। আল্লাহর বান্দার মেয়ে যখন এই কথা বলল, আল্লাহর বান্দা কাজী সাহেব বলেন, আমার অনুমান হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে, আল্লাহর বান্দার এই আমলটার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে স্পর্শ করার কারণে, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরির কারণে আল্লাহর বান্দার কবর থেকে মেশকে আম্বরের গান বাহির হয়েছে। ভাইরা আমার, কোরআনকে মহব্বত যদি না করেন, আমরা তো ছুটছি শুধুমাত্র অট্টালিকা, কিভাবে দুনিয়া হাসিল করা যায়, কিভাবে দুনিয়ার মধ্যে বড়লোক হওয়া যায়। কিন্তু ভাইরা আমার, এই বড়লোক অট্টালিকা বেশি দিন থাকবে না। দেখেন কত ধনাঢ্য মানুষ ছিল, কত বড় বড় মানুষ ছিল, কয়জন আছে। कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, वो खजीना बाला खाना दोनों दौलत क्या हुई, ओ खजीना बाला खाना दोनों दौलत क्या हुई। कैसे कैसे खूबसूरत
रानिया शहज़ादिया कैसे कैसे खूबसूरत रानिया शहज़ादिया तन बदन सब घुल गया है शक्ल सूरत क्या हुई तन बदन सब घुल गया है शक्ल सूरत क्या हुई দুনিয়ার মধ্যে কত রাজা বাদশা ছিল অট্টালিকাময় পাহাড় সমান সম্পদওয়ালা ছিল ও খাজিনা ভালা খানা দোনো দৌলত क्या हुई कहाँ चली भाई ওই সব কিছুই তো থাকে নাই মানুষও নাই কোনো কিছুই থাকবে না কত সৌন্দর্যওয়ালা নারী ছিল কত সৌন্দর্যওয়ালা রমণী ছিল কিন্তু সৌন্দর্য কই আর নারী কই কোনো কিছুই থাকবে না কোরআনের দিকে আসুন জীবন পাল্টে যাবে আপনি মাটির মানুষ থেকে গোল্ডেন ম্যানে রূপান্তরিত হতে পারবেন ভাইরা আমার উস্তাদি মুহতারাম উস্তাদুল মুহাদ্দিসিন শেখুল হাদিস আল্লামা মুফতি মুশাহিদ কাসিমি হাফিজাহুল্লাহ মাদ্দাল্লাহু জিল্লাহু আলাইনা বারাকাল্লাহু লানা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি হুজুর আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন হুজুরের জন্য হুজুর একটা তাকবীর দেওয়া যাবে না একটা জবান বন্ধ রাখবেন না নারায়ে তাকবীর হুজুর আসছেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন আমি আরো 5 থেকে 10 মিনিট ভিতরে ইনশাআল্লাহ বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ তো কোরআন সম্পর্কে আলোচনা করেছিলাম ভাইরা আমার আজকের জামানার মধ্যে কোরআনের সংজ্ঞা কি যদি আমি সাধারণ ভাষায় বলি আল মুআজামুল ওয়াসিতের মধ্যে আছে আল কোরআন কালামুল্লাহ আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ আল মাকতুবু ফিল মাসাহিফ এই সংজ্ঞায় আপনাদের জন্য বলি আল কোরআন কালামুল্লাহ আল্লাহর কালাম আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ নাজিল হয়েছে রাসূলের উপর আল মাকতুবু ফিল মাসাহিফ ভাইরা আমার এবং তা সহিফার মধ্যে লিপিবদ্ধ হয়েছে এখন কথা হইল সংজ্ঞার মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহ রাসূলিল্লাহ আল্লাহ এক রাসূলের কথা বলেছেন কোরআন নাজিল হয়েছে কার উপর জোরে বলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং আজকের জামানায় যদি কোনো মানুষ যদি এই জামানার মধ্যে নবুয়তি দাবি করতে চায় তাহলে স্পষ্ট ভাষায় বলতে চাই সে নবুয়তি দাবি করবে দূরের কথা সে তো মুমিনই হতে পারে না স্পষ্ট কাফের এই জন্য ইসলামের মধ্যে যত সমস্ত কাদিয়ানি সম্প্রদায় আছে তারা কাফের তার মধ্যে কোনো সন্দেহ নাই জবান বন্ধ রাখবেন না চিল্লায় বলুন ঠিক কিনা ভেরামা এই কোরআন কেমন কোরআন তো হলো এমন মানুষকে পরিবর্তন করে দেয় আজ মুসলমানের সন্তান হুজুগের মধ্যে লিপ্ত দেখেন আইফোন 16 প্রো ম্যাক্স বাহির হয়েছে তা নেওয়ার জন্য মুসলমানের সন্তান হামাগুড়ি দিয়ে লাইন ধরছে মুসলমানের সন্তান রয়্যাল এনফিল্ড বাইক বাহির হয়েছে ওই বাইক নেওয়ার জন্য মানুষের লাইন ধরে আছে কি জানি শেষ হয়ে যায় কখন জানি আর পাওয়া যায় না সেই হামাগুড়ি দিয়ে ওই জিনিসগুলো অর্জন করতে চাইতেছে মুসলমানের সন্তান কোন খেলোয়াড় ভালো ওই সম্পর্কে জানে কোন ফুটবলার ভালো ক্রিকেটার ভালো সব জানে কিন্তু মুসলমানের সন্তান আজ কোরআন জানে না যার কারণে এই সমাজের মধ্যে আজ অধপতন অবনতি কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার অথচ আল্লাহ বলেন কোরআন সহ সূরা কামার 27 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা কোরআন সূরা কামারের মধ্যে 17 নম্বর আয়াত 22 নম্বর আয়াত 32 নম্বর আয়াত 40 নম্বর আয়াত আল্লাহ পাক একবার নয় একই সূরার মধ্যে চারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আমি আল্লাহ কোরআনকে সহজ করেছি কোরআনকে সহজ করে বানিয়েছি অথচ দেখা যায় আজ মুসলমানের সন্তান কোরআনের দিকে নয় বরং কোরআন বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানের দেখিয়ে দেয়া পথ কুসংস্কারের দিকে দিন বদিন অগ্রসর হচ্ছে কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার কোরআন এমন একটি গ্রন্থ তার বিজ্ঞ ইসলামিক স্কলারগণ 55 থেকে 92টি নাম উল্লেখ করেছেন তন্মধ্য থেকে 5টি নাম সবচেয়ে মশহুর প্রথম নম্বর কোরআন তারপরে হলো ফুরকান তারপরে হলো কিতাব তারপরে তানজিল তারপরে জিকির এই 5টা নাম উল্লেখ করেছেন প্রসিদ্ধ এবং সর্বশ্রেষ্ঠ 5টা নামের ব্যাখ্যায় যদি যাই অনেক সময় আমি মুজমালান একটি কথা বলতে চাই সব কথার শেষ কথা একটি বলতে চাই কোরআন হলো এর নামগুলোর মধ্যে একটি নাম হলো ফুরকান ফুরকান কি আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী আল্লাহর কিতাব আল্লাহর কালাম হলো কোরআন ভাইরা আমার এই কোরআন কেমন যুগে যুগে বাতিলরা এসেছিল কিন্তু বাতিলদের জবাব কারা দিয়েছেন ভালো করে লক্ষ্য করবেন ভাইরা আমার এই জামানার মধ্যে যখন আল্লাহর দুনিয়ার মধ্যে বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছে হক তখন বাতিল যখন
কাবিলের রূপদান করে এসেছে, হক তখন হাবিলের রূপদান করে এসেছে। বাতিল যখন এই জমিনের মধ্যে নমরুদের রূপদান করে এসেছে, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহ রূপদান করে এসেছে। বাতিল যখন বনি ইসরাইল রূপদান করে এসেছে, ফেরাউনের রূপদান করে এসেছে, হক তখন মুসা কালিমুল্লাহ রূপদান করে এসেছে। বাতিল যখন বনি ইসরাইলদের রক্ত পিপাসুদের রূপদান করে এসেছে, হক তখন ঈসা রূহুল্লাহ রূপদান করে এসেছে। বাতিল যখন এই জামানার মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা প্রায় 1500 বছর আগে এসেছিল কুফারে মক্কা, এই সমস্ত বাতিল রূপদান করে এসেছে। হক তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপদান করে এসেছে। বাতিল যখন মুসাইলিমাতুল কাজ্জাবের রূপদান করে এসেছে, হক তখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রূপদান করে এসেছে। বাতিল যখন এই জমিনের মধ্যে হাজ্জাজ বিন ইউসুফের রূপদান করে এসেছে, হক তখন আব্দুল্লাহ বিন সুবাইর রূপদান করে এসেছে। বাতিল যখন খলিফা মনসুর রূপদান করে এসেছে, হক তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রূপদান করে এসেছে। বাতিল যখন এই জামানার মধ্যে খলিফা মুতাসিমের রূপদান করে এসেছে, হক তখন ইমামে আহমদ ইবনে হাম্বল রূপদান করে এসেছে। বাতিল যখন তাতারিদের রূপদান করে এসেছে, হক তখন শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার রূপদান করে এসেছে। বাতিল যখন শাহাল জুতির রূপদান করে এসেছে, হক তখন ইমামে মুহাম্মদ গাজালি রহমাতুল্লাহি আলাইহি রূপদান করে এসেছে। বাতিল যখন গোলাম আহমদ কাদিয়ানী রূপদান করে এসেছে, হক তখন শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি রূপদান করে এসেছে। বাতিল যখন এই জমিনের মধ্যে সম্রাট আকবরের দ্বীন ইলাহি রূপদান করে এসেছে, হক তখন মুজাদ্দিদ আল ফসানি আহমদ সরহিন্দি রহমাতুল্লাহি আলাইহি রূপদান করে এসেছে। বাতিল যখন এই জমিনের মধ্যে উপমহাদেশের মধ্যে শিয়া ইসনা আশর রূপদান করে এসেছে, হক তখন মুসনাদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রূপদান করে এসেছে। বাতিল যখন উপমহাদেশের মধ্যে ইংরেজদের রূপদান করে এসেছে, হক তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রূপদান করে এসেছে। বাতিল যখন গৌর গোবিন্দ রূপদান করে এসেছে, হক তখন শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি শাহপুরান ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি রূপদান করে এসেছে। বাতিল যখন বাংলার জমিনে দাউদ হায়দার নাস্তিক ব্লগার তাসলিমা নাসরিনের রূপদান করে এসেছে, হক তখন প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহি রূপদান করে এসেছে। বাতিল যখন এই জমিনের মধ্যে ফতোয়া বিরোধী আন্দোলনের রূপদান করে এসেছে, হক তখন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি রূপদান করে এসেছে। ভাইরা আমার, বাতিল যখন 2013 সালে শাহবাগী নাস্তিক ব্লগারদের রূপদান করে এসেছে, হক তখন আল্লাহর জমিনে আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ সহ যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরামের রূপদান করে এসেছে। ঠিক একইভাবে এই জামানার মধ্যেই বাতিল যেই রূপদান করে আসুক না কেন, কাদিয়ানি রূপদান করে আসুক না কেন, হিজবুত তাওহীদের রূপদান আসুক না কেন, সাতপন্থীদের রূপদান করে আসুক না কেন, হক্কানি উলামায়ে কেরাম আমাদের রাহবার শেখুল হাদিস আল্লামা মুফতি মুশাইদ কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর সহ জাতির যারা যোগ্য রাহবার আছেন, উলামায়ে কেরামরা আছেন, পথ নির্দেশকরা আছেন, সবাই বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে বাতিলকে রুখে দিবেন। বাতিল কখনো সামনে অগ্রসর করে দেওয়া যাবে না, অগ্রসর হতে দিব না। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, হুজুর চলে আসছেন, হুজুরকে যতটুকু রেখে কথা বলছি আমার মাধ্যমের খেলাফ। হুজুর চলে আসছেন, আর কোন কথা ইনশাআল্লাহ দীর্ঘায়িত করবো না। হুজুর আবার পরিজুরি প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন। আমার আলোচনা এখানের মধ্যেই শেষ। রব যদি কোনোদিন আবার পরবর্তীতে আসার তৌফিক দেন, অসমাপ্ত আলোচনা পূর্ণাঙ্গতে পৌঁছানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সঙ্গে থেকে মাটির মানুষ থেকে গোল্ডেন ম্যান স্বর্ণের মানুষে রূপান্তরিত হওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সব একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহর কাছে কবুলিয়তের জন্য ঈমানি আওয়াজে বলছি আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।